রামপুর নামে এক গ্রামে সবাই সুখে শান্তিতে জীবনযাপন করছিল। দীপাবলির দিন ঘনিয়ে এসেছে, তাই সবাই দীপাবলির প্রস্তুতিতেই ব্যস্ত ছিল। ওগো শুনছো, দীপাবলির আর মাত্র কয়েকটা দিন বাকি। তুমি একটা কাজ করো, আমাকে কিছু টাকা দাও। আমাকে বাচ্চাদের জন্য জামা কাপড় আর বাজি কিনতে হবে যে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই নাও, আর যা খুশি নিয়ে এসো। ততক্ষণ পর্যন্ত তুমি সারা বাড়িতে আলো লাগিয়ে দাও। দীপাবলি উপলক্ষে আমাদের বাড়ি যেন সব থেকে বেশি ঝলমল করে। হ্যাঁ হ্যাঁ, তুমি তো ঠিকই বলছো, আমি এখনই সারা ঘরে আলো লাগিয়ে দিচ্ছি। এইভাবে অন্যান্য লোকেরাও দীপাবলির কয়েকদিন আগে প্রস্তুতিতে নিযুক্ত ছিল। কিছু শিশু ইতিমধ্যেই বাজি চালানো শুরু করে দিয়েছিল। একদিন সেই গ্রামের মধ্যে দিয়ে এক তান্ত্রিক যাচ্ছিল। তারপর এক বাচ্চা একটি পটকা ফাটিয়ে তান্ত্রিকের দিকে ছুঁড়ে দেয়। বাজির শব্দে তান্ত্রিক ভয় পেয়ে যায়। আরে আরে, এ কি, আমাকে বাঁচাও, এই বাচ্চাটা আমাকে পুড়িয়ে দিল যে। আঙ্কেল ভয় পেয়েছে, আঙ্কেল ভয় পেয়েছে। ঠিক আছে, এই তাহলে তোমাদের ছেলে মেয়েদের শয়তানি। আমি একটা মন্ত্র তোমাদের দিকে ছুঁড়ে দিলে তোমরা সবাই পুড়ে ছাই হয়ে যাবে। আঙ্কেল, দীপাবলি আসছে, বাজি তো ফাটবেই, এতে রাগ করার কি আছে? দীপাবলি পালন করতে চাও? আমিও দেখবো কেমন ভালো কাটে তোমাদের এই দীপাবলি। তান্ত্রিক রেগে যায় এবং গ্রামের একটি গুহায় তার কালো জাদু ব্যবহার করে কিছু মন্ত্র পাঠ করতে শুরু করে। ওম ক্রিম ভট, আমি যা চাই তাই হোক ঝটপট। ওম ক্রিম ভট, আমি যা চাই তাই হোক ঝটপট। তান্ত্রিক অবিরাম এই মন্ত্র পাঠ করার কারণে আকাশ অন্ধকার হয়ে যায় এবং তার সামনে একটি কালো ও বিপজ্জনক চাঁদ দেখা দেয়, যা তাকে বলে, কি হয়েছে, আমাকে এখানে ডেকেছো কেন? কালো চাঁদ, আমি জানি তুমি অশুভ জগতের একজন খুব দুষ্ট আর শক্তিশালী কালো চাঁদ, এবং আমি তোমার কাছ থেকে কিছু সাহায্য চাই। কি ধরনের সাহায্য? আমি এই পৃথিবী দখল করতে চাই। এই পৃথিবী ভালোর জয়ে দীপাবলি উদযাপন করুক, বাজি ফাটাক, এইসব আমি কিছুই চাই না। বরং আমি চাই ইতিহাসে প্রথমবারের মতো ভালোর ওপর মন্দের জয় হোক। ঠিক আছে, আমি তোমাকে এতে সাহায্য করব। আজকের পর কেউ আলোকে ভালোবাসবে না, বরং ঘৃণা করবে, ঘৃণা। সবাই অন্ধকারকেই ভালোবাসবে, কালো চাঁদের অন্ধকারকে। তোমার প্রতি আমার পূর্ণ আস্থা আছে। কিছুক্ষণ পর কালো চাঁদ তার কালো এবং অশুভ মেঘ নিয়ে আকাশে দেখা দেয়। সবাই তা দেখে অবাক হয়ে যায়। এ কি দেখছি আমি? চাঁদের দাগ দেখেছিলাম, কিন্তু এই চাঁদ তো সম্পূর্ণ কালো হয়ে গেছে। হ্যাঁ, চাঁদ তো সবসময় সাদাই হয়, এটা কালো হলো কিভাবে? আমিও তো কিছুই বুঝতে পারছি না। এটা দেখে সবাই আস্তে আস্তে বেরিয়ে আসে। চারিদিকে অন্ধকার ঘনিয়ে আসে, কেউ বুঝতে পারে না যে কি হচ্ছে। মা, মা, আমাদের সাদা চাঁদ কালো হলো কিভাবে? শোনো বিশ্ববাসী, আজ থেকে এই পৃথিবীতে শুধুই অন্ধকার থাকবে, অর্থাৎ আমার নিয়ম চলবে। এখানে কেউ দীপাবলি উদযাপন করবে না, বাজিও ফাটানো হবে না, এমনকি প্রদীপও জ্বালানো যাবে না। কিন্তু তুমি আমাদের শাসন করার কে? আমরা তোমার কথা কেন শুনবো, শয়তান চাঁদ? হ্যাঁ, তুমি ঠিক বলেছো, শয়তান। আমি একটা শয়তান, আর তুমি আমার কথা না শুনলে আমি একে একে সবাইকে মেরে ফেলবো। আজকের পর তোমরা সবাই আমার দাস। এই পৃথিবীতে এবার শুধু আমার রাজত্ব চলবে, খারাপের রাজত্ব। মা, মা, আমার খুব ভয় লাগছে। আমাকে ভয় পাও, আরো ভয় পাও। হায় ভগবান,
এ কেমন মুশকিল, আমরা এখন কি করব? এই শয়তান কালো চাঁদের থেকে আমাদের কে বাঁচাবে? কালো চাঁদ এবং তান্ত্রিক একসাথে সকল মানুষকে কষ্ট দিতে থাকে এবং কেউ তাদের কথা না মানলে তারা তাকে তাদের কালো জাদু দিয়ে অন্ধকার জগতে পাঠিয়ে দেয়। এই কারণে সবাই ভয় পেয়ে তাদের জীবনযাপন করতে থাকে। মা, আজ তো দীপাবলি না, আমরা কি আজ প্রদীপ আর আতশবাজি জ্বালাবো না? না মুন্না, এটা আমরা করতে পারবো না। কিন্তু কেন? আমরা দীপাবলি উদযাপন করতে পারবো না কেন? কারণ আমরা যদি তা করি তবে সে দুষ্ট চাঁদ আমাদের শাস্তি দেবে। তাই এরকম কোনো কাজ করো না। মা, ওই কালো চাঁদ খুব খারাপ। আমাদের সাদা চাঁদটা কোথায় চলে গেছে? ও আবার ফেরত আসছে না কেন? সাদা চাঁদ কত ভালো, কত আলো দেয়, আর এই কালো চাঁদ শুধুই অন্ধকার আর শাস্তি দেয়। জানি না আমাদের সাদা চাঁদ কোথায়। এখন এই কালো চাঁদের থেকে সেই সাদা চাঁদই আমাদের বাঁচাতে পারে। মুন্না ও বাকি ছেলে মেয়েরা মন খারাপ করে বসেছিল, কারণ দীপাবলি হলেও তারা বাজি ফাটাতে পারছিল না। তার সন্তানদের মন খারাপ দেখে রামু নিজেকে আটকাতে না পেরে বাজি নিয়ে আসে আর বলে, আমি চাই না যে আমরা উৎসবের দিনেও শয়তানের ভয়ে বসে থাকি। আমরা প্রতি বছর দীপাবলি পালন করি এবং এই বছরও করব। নাও বাচ্চারা, বাজি ফাটানো শুরু করো। এমন করো না, সেই কালো চাঁদ যদি জানতে পারে তাহলে সে বাকিদের মতো আমাদেরও শাস্তি দেবে। পরের কথা পরে দেখা যাবে, কিন্তু আজকে আমরা দীপাবলি সেলিব্রেট করবই। এই বলে রামু তার বাড়িতে প্রদীপ জ্বালাতে শুরু করে। শিশুরাও বাজি ফাটাতে থাকে। পুরো গ্রামের একটি মাত্র ঘরে আলো দেখে তান্ত্রিক ও কালো চাঁদ রেগে আগুন হয়ে যায়। আমাদের বারণ করার পরেও তোমরা প্রদীপ জ্বালিয়েছো আর বাজি ফাটাচ্ছ। তোমরা সবাই এর শাস্তি পাবে। এখন আমি তোমাদের সবাইকে সেই অন্ধকার জগতে পাঠাবো, যেখান থেকে তোমরা আর কোনোদিন ফিরতে পারবে না। আমাদের ক্ষমা করে দিন, এমন কিছু আর কখনো হবে না। আমাদের ক্ষমা করে দিন। তান্ত্রিক ও কালো চাঁদ তাদের কথা না শুনে অন্ধকার জগতে তাদের পাঠিয়ে দেয়, যেখানে চারপাশটা অনেক অন্ধকার ও কালো ছিল। কিন্তু সেই অন্ধকার জগতে তারা একটা উজ্জ্বল জিনিস দেখতে পায়। মা, বাবা, দেখো ওখানে কেউ একটা আছে। হ্যাঁ, দেখো ওখানে কিছু জ্বলছে। আরে, এ তো আমাদের সাদা চাঁদ। হ্যাঁ, তুমি তো ঠিকই বলছো, কিন্তু ও এইখানে কেমন করে? সবাই সেই সাদা চাঁদের কাছে যায়। তাকে অজ্ঞান অবস্থায় বেঁধে রাখা ছিল। সবাই তাকে খুলে দেয় এবং তার জ্ঞান ফিরিয়ে আনে। সাদা চাঁদ, তুমি এখানে কিভাবে এলে? প্রতিবারের মতো আমি যখন আকাশ থেকে পৃথিবী আলোকিত করতে আসছিলাম, তখন একজন তান্ত্রিক তার কালো জাদু দিয়ে আমাকে তার বশ করে নেয় এবং তারপর আমি জানি না আমি কিভাবে এখানে এসেছি, কিন্তু তোমরা এখানে এলে কিভাবে? রামু, মিনু আর সবাই মিলে সাদা চাঁদকে কালো চাঁদ ও তান্ত্রিকের সব কথা বলে। এই সব শুনে সাদা চাঁদ বলে, আচ্ছা, এই ব্যাপার। ওই দুষ্ট কালো চাঁদের এখনো উন্নতি হয়নি? হ্যাঁ, ওই কালো চাঁদ এখনো ভালো হয়নি। তুমি ওকে আগে থেকেই চিনতে? হ্যাঁ, আমরা ছোটবেলা থেকেই খুব ভালো বন্ধু ছিলাম, কিন্তু সে তার জাদুর অপব্যবহার শুরু করেছিল, তাই তাকে ব্রহ্মাণ্ড থেকে তাড়িয়ে দেওয়া হয়। কিন্তু হয়তো সে এখনো ভালো হয়নি এবং আবার সে তার ক্ষমতার অপব্যবহার শুরু করেছে। সাদা চাঁদ, তুমি কি পারবে আমাদের সেই কালো চাঁদের থেকে বাঁচাতে? হ্যাঁ সাদা চাঁদ, ওই দুষ্ট কালো চাঁদটা খুব খারাপ। ও আমাদের দীপাবলিও সেলিব্রেট করতে দেয়নি। আপনারা সবাই চিন্তা করবেন না, আবার পৃথিবীতে মন্দের ওপর ভালোর জয় হবে এবং দীপাবলি উদযাপন করা হবে। কিন্তু আমরা সবাই এখান থেকে বের হব কিভাবে? আমার সাথে আসুন, আমাকে শক্ত করে ধরুন। সাদা চাঁদ তার জাদু দিয়ে সবাইকে সেই অন্ধকার জগৎ থেকে বের করে আবার পৃথিবীতে নিয়ে আসে এবং সাদা চাঁদের আগমনে আশেপাশের সমস্ত জায়গা আলোয় ভরে ওঠে, যা দেখে গ্রামবাসীরা খুব খুশি হয়। কিন্তু এই ঘটনায় তান্ত্রিক ও কালো চাঁদের ঘুম উড়ে যায়। এই সাদা চাঁদ কিভাবে ফিরে এলো?
আমি তোকে ভালোভাবেই বেঁধেছিলাম। আমি জানি না ও আবার কিভাবে ফিরে এলো। মানুষের ওপর তোমার অত্যাচার অনেক হয়েছে। আগেও একবার তোমার এরকম কাজের কারণে তোমাকে ব্রহ্মাণ্ড থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। মনে হচ্ছে এখনো তোমার শিক্ষা হয়নি, কিন্তু এবার আমি নয়, তুই এখান থেকে চলে যাবি, কারণ এখন এই পৃথিবীতে আমার রাজত্ব। এমন কথা কখনোই ভেবো না। আমি বেঁচে থাকতে তুমি কখনোই এটা করতে পারবে না। জাদুকরী শক্তি দিয়ে দুই চাঁদের মধ্যে সমান সমান যুদ্ধ শুরু হয়ে যায় এবং অনেক চেষ্টার পর সাদা চাঁদ কালো চাঁদকে পরাজিত করে। আমি এখন ফিরে যাচ্ছি, তবে আমি আবার ফিরে আসবো। ভুল করেও এসো না, নইলে এবার ভালো হবে না। কালো চাঁদ তার শক্তি দিয়ে অদৃশ্য হয়ে যায়। তারপর তান্ত্রিকও সবার থেকে বেঁচে সেখান থেকে পালানোর চেষ্টা করে। তারপর গ্রামবাসীরা তাকে ধরে ফেলে এবং মারধর শুরু করে। মা, আমরা এখন দীপাবলি পালন করতে পারি তো? হ্যাঁ বেটা, আবার একবার পৃথিবীতে মন্দের উপর ভালোর জয় হয়েছে, তাই আমরা আরো আড়ম্বর করে পৃথিবীতে দীপাবলি উদযাপন করব, তাও আবার আমাদের সাদা চাঁদের সঙ্গে। হ্যাঁ হ্যাঁ, আমিও আপনাদের সাথে দীপাবলি উদযাপন করে অনেক মজা পাবো। চলো সবাই প্রদীপ জ্বালাই আর বাজি ফাটাই। ইয়ে, চলো সবাই মিলে বলি শুভ দীপাবলি। এর সাথে আবারও বিশ্বের সর্বোচ্চ আনন্দ এবং ভালোর আলো চারিদিকে ছড়িয়ে পড়ে এবং সবাই মিলে একসাথে দীপাবলি পালন করে।